হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে স্পেশাল একটা রেসিপি। এটা অনেক সুন্দর। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মেজারমেন্টের 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা যে যেমন দুধ ইউজ করেন সেটাই ইউজ করতে পারবেন। এটা আমি হ্যাপি কাউ নিয়েছি। তার সাথে একটা ডিমও দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ ঘি দিয়েছি। দেওয়ার পরে ভালো করে ডোটা আমি হাতে হালকা হালকা করে মেখে নিয়েছি। ময়দার মতো কিন্তু মাখলে হবে না, এটা হালকা হালকা করে মাখতে হবে। তারপরে হাতে আমি হালকা একটু ঘি নিয়েছি যেন আমার হাতে ডোটা লেগে না যায়, তার জন্য। তারপর আমি সবগুলো আস্তে আস্তে করে শেপ করে নিচ্ছি। আপনারা যে যেমন ইচ্ছা সেভাবে শেপ করতে। তারপর আমি এক এক করে সবগুলো করে নিচ্ছি। এটা কিন্তু তাড়াহুড়ার কোনো কাজ না, জাস্ট হালকাভাবে একদম নরমভাবে আপনার থেকে সবগুলো শেষ করতে হবে। এভাবে আমি একটা একটা করে সবগুলো শেষ করছি। দেখুন আমি কি আলতোভাবে করতেছি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। তো এবার কিন্তু আমার সবগুলো করা শেষ। দেখুন সবগুলো কিন্তু এক সাইজের হয় নাই, ছোট বড় হয়েছে। এটা অবশ্যই ছোট বড় হবে, সেটা কোনো ফ্যাক্ট না। এইবার এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, মানে 1 মগ। 3টা এলাচ দিয়েছি যেন ঘ্রাণটা ভালো হয়। এইবার মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি। দুধটা কিন্তু ব্লক হয়ে এসেছে, দেখুন ছাড়ো থেকে ব্লক হয়ে এসেছে। ভালো করে ব্লক হয়ে আসার জন্য জাস্ট আমি 5 মিনিট ওয়েট করব। দেখুন অনেক সুন্দর করে ব্লক এসে গেছে, গ্রানটাও কিন্তু বের হয়ে গিয়েছে। এলাচটা কিন্তু একটু হালকা ছিঁড়ে দিবেন যেন ভালো স্মেল আসে। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন সব সময়। তো দেখুন আমি কিন্তু 5 মিনিট ধরে দুধটা কিন্তু নাড়াচাড়া করছি যেন ভালো করে বলক আসে। তারপরে দুধটা যেন একটু হালকা ঘন হয়ে আসে। এবার দেখুন আমি সবগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, ভালো করে ঢেলে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে দিয়েছি। বেশি করলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, তার জন্য হালকা করে দিচ্ছি। একটু ঢাকনাটাও দিয়ে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে কিন্তু আমি অনেকবার আপ ডাউন করেছি যেন বেশি ঢাকনা মানে বেশিক্ষণ দিয়ে রাখলে কিন্তু ওটাও উপর দিকে উঠে যায় বলক হয়ে, তার জন্য আমি বারবার আপ ডাউন করছি। দেখুন আমার মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে, খুবই ভালো লাগতেছে। আসলে যখন নিত্য নতুন রান্না করি তখন খুবই ভালো লাগে। স্পেশাল মানুষদের জন্য যদি স্পেশালভাবে রান্না করি তাহলে তো আর কিছুই বলার নেই। যখন খেয়ে তারা প্রশংসা করে যে আজকের রান্নাটা খুবই মজা হয়েছে। তো দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে সুন্দর করে। এখন আমি পরিবেশন করব। এটা কিন্তু ফ্রিজে রেখে পরিবেশন করলে আরও ভালো হয়। আমার বাচ্চাদের তো তাড়াহুড়ো, ওরা এখনই খাবে, ওরা বেশি খাওয়ার জন্য করতেছে, তার জন্য আমি এখনই পরিবেশন করে ফেলতেছি। তো আমি সবাইকে আস্তে আস্তে করে পরিবেশন করে দিচ্ছি। আসলেই মিষ্টিটা কিন্তু খুবই ভালো হয়েছে। মিষ্টি রসমালাই আর কি, যে যেটা বললেন। আমি ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালোই রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।